আয় ওঠ ওঠ ভাবি এটা আপনি কি করতেছেন? আপনি জানেন আমার পঙ্গু স্বামী, ওর পায়ের সমস্যা, আপনি ওর এইভাবে টানতে টানতে নামাইতেছেন কেন? আচ্ছা, আপনার কি একটা বড় মনে হইলো না এই মানুষটার পায়ের সমস্যা, তার কষ্ট হইতেছে? বাহ 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 কষ্ট হইতাছে। তোমার স্বামীর কষ্ট কষ্ট মনে হয়, আর আমার কষ্ট কি কষ্ট না? হ্যাঁ, এই যে আমার জামাই আমারে বাজার করার জন্য টুকটাক টাকা পয়সা দেয়, সেখান থেকে কিছু টাকা বাঁচাইয়া জমায়া জমায়া আমি কিছু টাকা বানাইছি, সেই টাকাগুলা এলাকার মানুষের কাছে আমি দেই, সুদে খাটাই। তো তোমাদের উচিত কি যে আমারে ঠিকঠাক মতো সুদ দেওয়া। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কত কান্নাকাটি করি, আল্লাহ এই যে সুদে টাকা খাটাইতেছি, মানুষ জানে আমার ঠিকঠাক মতো সুদ দেয়, আমি জানি একটু টাকা পয়সা ভালোভাবে হাতাইতে পারি। কিন্তু তোমরা তোমরা কি করো? আল্লাহ ঠিকই আমার উপর রহমত নাজিল করে, কিন্তু তোমরা তোমরা আমার সেই রহমত ভঙ্গ করে দাও, সুদের টাকা ঠিকঠাক মতো দাও না। আজকে যদি তোমার জামাই ঠিকঠাক মতো সুদের টাকা না দেয়, আমি গরুর মতো হির হির করে টানতে টানতে নিয়ে যাবো। কই তোমাগো উচিত আমি নামাজি সুদখোর ভাবি, আমার টাকাটা একটু আগে আগে দিয়ে দেওয়ার। আমি নামাজ কালাম পড়ি, আল্লাহ তোমাকে পাপ দিব না, গুনাহ হইব না? আমার টাকা এভাবে আটকে রাখছো। ভাবি আসলে হয়েছে কি, টাকা তো সময় মতো দিতেই চাইছিলাম, কিন্তু কি করবো কন, দেখতে তো পারতেছেন আমার শরীরের কি অবস্থা। আসলে ভাবি আমার আর কটা দিন সময় দেন, আমি বড় ডাক্তার দেখাইছি না, ডাক্তারে কইছে কিছুদিন পর অপারেশন করলে আমার পাটা ঠিক হয়ে যাইব। ভাবি আমার পাটা শুধু একটাবার ঠিক হয়ে যাক, আমি ভ্যান চালায় পারি, অটো রিক্সা চালায় পারি, যা পারি যে কোনো কাজ করে হইলেও আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেবো। কটা দিন সময় দেন আমাকে। ও ভাবি, আপনি তো নামাজ কালাম পড়েন, গরিবের উপর এত জুলুম খাটাইয়েন না। আমার জামাই তো কইছে পাড়া সুস্থ হয়ে গেলে যেইভাবেই হোক আপনি টাকা শোধ করে দিব। তাছাড়া ভাবি রোজ রোজ বাড়িতে এসে যদি এইভাবে ঝামেলা করেন, তাইলে কি আমরা টাকা পয়সা দিতে পারবো? আমাগো টাকা দেওয়ার সামর্থ্য নাই এখন। এই হইছে হইছে, এত ফেদা বেসাল পাইরো না তো। পা ভালো হবো, কামাই করব, তারপরে আমার টাকা শোধ করব। ওই কথা আছে না, হইব পোলা দিব না, তেজ উড়াবো মনের স্বাদ, ওই কাম বাজে নাই। এই যে তোমার স্বামীর পাও, এইটা যে চিকিৎসা করাবা, চিকিৎসাটা করতেও তো টাকা লাগবে, সেই টাকা পাইবা কই? হ্যাঁ, জীবনে টাকা পাইবাও না, তোমার পা এটা ভালো হবো না। তার থেকে আমি একটা বুদ্ধি দিতেছি তোমারে। এই যে তোমার বউ, তোমার বউরে আমি নিয়ে যাবো, মাসে মাসে আমার বাড়িতে কাম করে তোমার বউ তোমার সুদের টাকা শেষ করবো। বুঝা ভাবি, গেছে? এটা আপনি কেমন কথা কইলেন? আমার অসুস্থ স্বামীর রাইখে আমি আপনার লগে যাবো মানে? ওরে আল্লাহ, আরেকজনের টাকা, তাও কিনা যে মানুষটা নামাজ কালাম পড়ে সেই মানুষটার টাকা নিয়ে আটকায় রাখছে। আল্লাহ তো গজব ফলাবো। এই আসো, এত কথা বাদ দাও। ভাবি, আসো আসো ভাবি, কইতাছি। ভাবি, আরে ভাবি, এটা আসো, করেন না। আরে আহো। ভাবি, ভাবি আমার অসুস্থ স্বামী ভাবি। আরে আহো ভাবি, তো। ভাবি এই কাজটা করেন না ভাবি। আরে এত কথা কইও না তো, এত জ্ঞান জ্ঞান ভালো লাগে না। ভাবি কয়টা দিন সময় দেন। আরে চুপ থাকো। রহিম কাকা বাড়িতে আছেন নাকি? রহিম কাকা, ভাবি আমার অসুস্থ স্বামীটা বাড়িতে একা একা। ও বৌমা তুমি আইছো? আসসালামু আলাইকুম কাকা। হ কাকা আইছি। ওয়ালাইকুম আসসালাম। তা কাকির কি অবস্থা? আর অবস্থা বৌমা, ডাক্তারে কইছে অপারেশন না করলে আর ভালো হবো না। হ কাকা, এইটা তো আপনি কালকে আমারে কইছেন। হ্যাঁ আসলে কি কমু, গরিব মানুষের অপারেশন করতে বহুত টাকা লাগে, বড় লোক মানুষের এত টাকা পয়সা লাগে না, হ্যাঁ তো বেমালা টাকা পয়সা আছে। যাই হোক চাচা, আপনি জানি কত টাকা চাইছেন? বৌমা এই 1000-20 দিলেই অহন হইব আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে আমি টাকা সাথে করে নিয়ে এসেছি, এই ধরেন, এখানে 20,000 টাকা আছে। কাকা, এই এলাকার ভিতরে আমি কিন্তু একমাত্র নামাজি ব্যক্তি যে কিনা গরিব মানুষের দুঃখ কষ্ট বুঝি। আমি খুব কষ্ট করে মানুষের এই টাকা পয়সা দিই, সময় মতো কিন্তু সুদটা আমারে দিয়া দিয়ে। এই কাম যদি না করেন তাহলে কিন্তু আল্লাহ খুব বেজার হবো, কারণ আমি নামাজ কালাম পড়ি, আপনারা তো শুক্রবার ছাড়া নামাজ পড়েন না। বৌমা কোনো চিন্তা করো না, সুদের টাকা তুমি সময় মতো পেয়ে যাবে। তাই সুবর বড়লে তুমি কই যাইতেছ? আর কইন না কাকা, শুভরে 1 বছর আগে 50,000 টাকা দিছিলাম, 6 মাস ভালোই সুদ টানছে, 6 মাস পরে পাও ভাঙছে, ওনে স্টপ, লাভও নাই সুদও নাই। এখন কইতাছে কি পাউডার চিকিৎসা করে পাও ভালো হইলে তারপরে আমার টাকা দিব সুদের।
সে পর্যন্ত কি আমি বয়ে থাকবো কাকা কন? এর জন্য আর বউরে ধইরা নিয়ে আইছি আমার বাড়িতে চাকরানির কাম করামু দেখা। চাকরানির কাম করাইয়া মাসে মাসে সুদের টাকা কাইটা রাখমু। চাচা, আমি হইলাম গিয়া নামাজে সুদ করব, আমার টাকা মাইরা খাবো, এত সাহস কার আছে? এর জন্যই তো এই যে আর বউরে ধইরা চাকরানির কাম করাইতেছি। তাহলে থাকেন যাই। বোমা, আমার টাকা লাগবো না, টাকা নিয়ে যাও ধরো। কে চাচা, টাকা লাগবে না কে? না না, আমি যদি সুদের টাকা ঠিক মতো না দিয়ে হারি তাহলে তো আমারও কপালে এইরকম। আস্তাক তবা তবা আস্তাক ফিরুল আস্তাক। ওর হিসাব আপনার হিসাব কি এক? হ্যাঁ, এটা কি কোন চাচা? আপনি 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 টাকা রাখেন। সিসি লজ্জা করে। এই হাঁটো। লজ্জায় ঘৃণায় আমার মইরা যাইতে ইচ্ছা করতেছে। সারা গ্রাম জুড়ে মানুষ একই কথা কইতাছে, চাইষ্টলে পর্যন্ত মানুষ দায়িকা কয় মাইন ভাই তোমার পোলার বউ সুদের ব্যবসা করে আবার নামাজও পড়ে, আর তুমি দেখা যায় সুদের টাকায় মনে হয় যে খাইতে খাইতে আমার চেহারা উজ্জ্বল হয়ে গেছে গা। তুমি এই কথা কইতেছো? আর পাড়ার সব মহিলা মানুষরা যে বাড়ির উপরে আইসা আমার এত এত কথা শোনাই যায়, হ্যাঁ, যে তোমার পোলার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করতেই থাকে, সেই মানুষ যে সুদের ব্যবসা করে, সেই সুদের টাকা দিয়ে তোমাকে সংসার চলে, তোমাকে কি লজ্জা নাই? পোলার বউরে কি বুঝাইতে পারো না, নাকি পোলার বউরে দিয়া নতুন ব্যবসা শুরু করছো? তুমি কও, আমি তখন তা করে কি কথা কমো? হেরা কি আমারে কমে ছাইরা দেয়? আর এই যে তোমার পোলারে কইতে কইতে আমার পুরা মাথা শেষ হয়ে গেল, তাও তোমার পোলা বুঝে না। আচ্ছা শান্ত, তুই কি তোর বউডারে বুঝাইতে পারিস না, মানা করতে পারিস না যে সুদ খাওয়া আর সুদ দেয়া সমান অপরাধ? কেন আল্লাহ বিল্লাহ করে? আল্লাহ কি এইটা কইছে এটা হে জানে না যে সুদ খাওয়ান ঠিক না? এই যে মা, তুমি যে আমার লগে চিল্লাচিল্লি করতেছো, তোমরা এমন ভাব করতেছো যে আমি আমার বউরে কিচ্ছু কই না। আমার বউরে আমি প্রত্যেকটা দিন বুঝাই যে দেখো এইভাবে আর সুদের ব্যবসা করো না। এই যে তুমি 5 ওয়াক্ত নামাজ করো, আল্লাহ বিল্লাহ করো, সব সময় হিজাব পরে চলাফেরা করো, আর তুমি যদি সুদের ব্যবসা করো, মানুষজন কি কয়? দুনিয়ার মানুষে খারাপ কথা কয়, কিন্তু না, কার কথা কে শুনে? আমারও তো ডাইরেক্ট কয়ে দিছে এই সুদের ব্যবসা ছাড়বো না, দরকার হইলে আমার তালাক দিব। দেখ, এতদিন সহ্য করছি, আমি কিন্তু আর সহ্য করব না। আমি এইটা মাইনা নিব না যে তুই কামাই রোজগার করবি, ওই টাকা দিয়ে বৌমা সুদে টাকা লাগাইবি। এই আমাকে কমতি হয়, ওই টাকা দিয়ে আমাকে সংসার চলে। তোর বউরে ভালো করে কয়ে দিস, সে জানে সুদের ব্যবসা ছাইরা দেয়, আর যদি না ছাড়ে আমি তোর মায়ের নিয়ে কোনো দিকে চলে যাবো, দরকার হলে রিক্সা চালাই খামু, তাও সুদের টাকা খামু না। এটা হারাম। তোর বাপে যা কইছে তাই হইব, ওই হারামের টাকা আমরা আর খামু না। কয়ে দিস তোর বউরে। দুই বাড়িতে সুদের টাকা দিয়ে এলাম। আল্লাহ, এই যে তোমার লাগে আমার কথা আছে, আজকে আমার একদম সাফ সাফ কথা কইবা, তুমি যেটা শুরু করছো এগুলো বন্ধ করবা কিনা। এই সংসারে থাকলে তোমার আর সুদের ব্যবসা চলবো না। সুদের ব্যবসা চলবো না কেন? তোমার আমি সাপ সাপ করে বলি নাই? হ্যাঁ, এই বাড়িতে থাইকাই আমি আমার সুদের ব্যবসা করবো। আমি 2 ডজন সারান দিতে পারবো না। 1 নামাজ, 2 এই সুদের ব্যবসা। কি কইলা? দুইটার জিনিস ছাড়তে পারবা না? এক হচ্ছে নামাজ, আর এক হচ্ছে সুদ। আচ্ছা, আমি তোমার কি কখনো কইছি যে তুমি নামাজ ছাড়ো? আমি তোমারে ভালোর জন্য কইছি যে সুদের ব্যবসাটা হারাম, এটা ছেড়ে দাও। এই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো, গ্রামের সব মানুষজন জানে। তোমার কোরআন হাদিস পড়ো না তুমি? সেখানে স্পষ্ট করে লেখা নাই সুদের ব্যবসা থেকে শুরু করে এর সাথে যারা জড়িত সব কিছুই হারাম। তাহলে কেন করতেছো কও? তোমার কি একটু লজ্জা নাই? একটু মরণের ভয় নাই? আর আমি এটাও বুঝতেছি তোমার সারাদিন বুঝেই আমার কোনো লাভ হইব না। সুবর করে নিয়েছো কে? ও কি করছে আবার? কেন তুমি মনে হয় জানো না? শুভরে যে আমি 1 বছর আগে 50,000 টাকা সুদ দিলাম, 6 মাস তো আমারে লাভ দিল, আর 6 মাস পরে পাও ভেঙে ঘরে পড়ে রইলো। আমার সুদও গেল, লাভও গেল। এর জন্য আর বউরে ধইরা নিয়ে এসেছি আমার বাড়িতে চাকরানির কাম করামো। অন্তত মাসে মাসে চাকরানির কাম করে জানি সুদের টাকাটা শোধ করতে পারে। দেখছেন ভাইজান, ভাবি কি শুরু করলো? আমার পঙ্গু স্বামীটা বাড়িতে রইছে, ভাবি কি করলো আমারে? আমার পঙ্গু স্বামীর কাছ থেকে আমার টানতে টানতে নিয়ে এলো। আপনি কোন, আমার পঙ্গু স্বামীটা যদি ওইখানে থাকে আর ভাবি যদি আমার এইখানে রাইখা দেয়, তাহলে কি আমার স্বামীটা জীবনে সুস্থ হইব? ভাবি, আমার স্বামী তো কইছে সুস্থ হয়ে টাকা পয়সা সব দিয়ে দিব। ও ভাইজান, ভাবির একটু বুঝান না, যাতে আমার সাইরা দেয়, আমার স্বামীর কাছে যাইতে দেয়। আমার ছাড়া আমার স্বামীটা তো অসুস্থ হয়ে যাবে আরো। তোমা ওরে ছেড়ে দাও। তুমি খুব ভালো করেই জানো ওর স্বামীটা পঙ্গু, ঠিক মতো চলতে পারে না, কোনো কাজকাম তো দূরের কথা। এখন যে ওরে তুমি জোর করে এখানে নিয়ে আইছো, ওই লোকটা কি করবে? একা না পারবে খাওয়া দাওয়া করতে, না পারবে কোনো কিছু করতে। কেন
ওরে ছাইরা দিলে কি ওর সুদের টাকা তুমি আমারে দিবা? মনে করো আমি দিলাম, আমি যদি তোমারে ওর সুদের টাকাটা পরিশোধ করে দেই, তুমি করে ছাড়বা? তুমি তোরে ছাড়বা না। তোমার একটা কথা কই, এই যে তুমি অসহায় মানুষের উপর যে জুলুম করো, অত্যাচার করতেছো, আল্লাহ কিন্তু তোমার ছাড়বা না। আল্লাহর ওই গজবে না একদিন তুমি ধ্বংস হয়ে যাবা। যাও যাও, আমার ভয় দেখায় লাভ নাই। আমি আল্লাহরে ঠিকই ভয় পাই, ওই বেনামাজের কথা আমি শুনি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। হ্যাঁ, আল্লাহ ঠিকই আমারে বাঁচায় নিব কোনো না কোনো দিক দিয়ে। তুমি ঘরে রইলা কি লিগা? বাড়িতে বহুত কাম, চলো বুঝাই দিমু, চলো। চাচি, চাচি, কেডা? তুমি কিছু কইবা? হ চাচি, আজকে 1 মাস হয়ে গেল আপনাকে বাড়িতে কাজ করতেছি। দেখেন না, ভাবি আমার এই 1 মাসের মধ্যে আমার বাড়িতে যেতে দেয় নাই। ওইদিকে আমার পঙ্গু স্বামী বাড়িতে রয়েছে, কি খায়, কেমনে চলাফেরা করে, কি অবস্থায় আছে আমি কিচ্ছু জানি না। এমনকি তার লগে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারি না। ও চাচি, আপনি একটু ভাবিরে কইয়া বাড়িতে যেতে দেন না আমারে। তুমি খুব ভালো করেই জানো বৌমারে আমি কেন, আমার বড়ডাইও যদি এসে হেরে বুঝায়, হেরে কয়, হ্যাঁ বুঝবো না, হ্যাঁ শুনবো না। কারণ হ্যাঁ তার মন মতন চলে, তার মনে যখন যেটা চায় সে তখন সেইটাই করে। আমি যে তার শাশুড়ি বা তার শ্বশুর বাড়িতে আছে, হ্যাঁও যদি একটা কিছু কয়, তার কথা কানে নেয় না, আমার কথা কি কানে নিব? হের লেগে তোমারে কইতাছি, তুমি যেভাবেই পারো হ্যারে কইয়া, বা তোমার স্বামী যে 50,000 টাকা নিছে সেই টাকাটা সহ সুদের যে কয়টা টাকা হয় হ্যারে দিয়া হাতে পায়ে ধইরা মাপ চায়া নাও। না হইলে তোমাকে জীবন চইলা যাব, তারপরে ওই সুদের টাকা শোধ হইব না। হ্যাঁ, ওই কবরের উপরে যাইও তোমাকে সুদের টাকা চাইব। চাচি, তুমি যেটা কইতেছো এইটা আমাকে পক্ষে কোনোদিনও সম্ভব না। না আমার পক্ষে সম্ভব, না আমার ওই পঙ্গু জামার পক্ষে সম্ভব। আমরা কেউ পারবো না এতগুলো টাকা জোগাড় করতে। ও চাচি, তুমি খালি একটাবার ভাবির কাছে যাও, যাতে আমার স্বামীর কাছে আমারে একবারের জন্য হইলেও যাইতে দেয়। যাও না চাচি। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু কইতেছো আমি যাইতেছি বৌমার কাছে, তাই তুমি যাও, কাজে যাও। বৌমা, বৌমা, ও বৌমা। কোনো কাণ্ডজ্ঞান নাই আপনার। নামাজটা পড়া শেষ, মোনাজাতটা ধর্ম, এত কিসের ডাকাডাকি আম্মা? বৌমা, বাইরের থেকে তো আর দেখুন যায় না যে তুমি ঘরের ভিতরে নামাজ পড়তেছো কিনা। তয় তুমি এখন কোন ওক্তে নামাজ পড়লা? আসরের আজান তো এখনো দেয় নাই। আরে মাসালা তো কিছু জানেন না। আসরের নামাজের 10-15 মিনিট আগেই ওয়াক্ত হয়ে যায়, নামাজ পড়া যায়, সমস্যা নাই। আমার সুদের টাকা উড়াইতে যাইতে হইব। আর আমি নামাজটাই এই কারণেই আগে পড়ি, আমি কিছু মানুষের সুদের উপরে টাকা দিছি যারা হইলো কামলা খাইটা খায়। কামলা খাইটা যেই বিকালবেলা ঘরে ঢুকে, খপত করে যা যদি তাকে হাত না ধরি, তাহলে ওই টাকা নিয়ে ঘরের ভিতরে ঢুকলে হ্যাঁ গো কাছ থেকে আমি টাকা উঠাইতে পারবো না। এবার বুঝতে পারছেন আম্মা? হ, বুঝতে পারছি। এখন কিসের জন্য আমারে ডাকছেন সেটা বলেন। আইছিলাম বৌমা, তুমি শুভর বউরে প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে এই বাড়িতে আটকায় রাখছো, ওরে বাড়িতে যাইতে দাও না। তুমি তো খুব ভালো করেই জানো যে শুভ হইতেছে পঙ্গু মানুষ, নিজে কোনো কাজ কাম করতে পারে না, ওরে একটু বাড়িতে যাইতে দাও না। আমি তো পাগল যে শুভর বউরে শুভর বাড়িতে যাইতে দিমু। শুভর বউরে যদি আমি শুভর বাড়িতে যাইতে দেই, কি করব? ওই পঙ্গু স্বামীরে নিয়ে ভাগবো, তখন আমার সুদের টাকা দিব কেনা? হ্যাঁ, আপনি দিবেন? বৌমা, ওরা গরিব মানুষ, দিন আনে দিন খায়, ওগরের উপরে এরকম জুলুম কইরো না, এতে কিন্তু আল্লাহ সহ্য করব না। ওই তো, ওই তো, কিছু হইলেই আপনি, আপনার জামাই মানে আমার শ্বশুর, আর এই যে আমার জামাই মানে আপনার পুলা, খালি অভিশাপ দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। লাগবো না, কোনো অভিশাপই লাগবো না। কারণ কি জানেন আম্মা? কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আপনারা ওই শুক্রবার ছাড়া নামাজ পড়েন না। এখন একটা কথা কই, আমারে ভালো করে যাইতে দেন। দুয়া মোনাজাত তো করতেই পারলাম না, কেরা কেরা যে বাকি রাখবো আজকে টাকা আল্লাহই জানে। ওহো, শুভর বউরে 2টা কথা শুনে যায়, জানি আবার এই বাড়ি থেকে বাইরে না হয়ে যায়। আল্লাহ, তুমি আমার বৌমারে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছো ঠিকই, কিন্তু হ্যারে তো তুমি হেদায়েত দিতেছো না। হ্যাঁ নামাজ কালাম পইরা পাপের পথে হাঁটতেছে, যেটা কিনা সবচেয়ে থেকে খারাপ জিনিস, সুদ খাওয়া।
সেই সুদ খাওয়ার পর থেকে কেন তুমি তারে ফিরাইতেছো না আল্লাহ, কেন ফিরাইতেছো না? ভাবি এইদিকে আয়। ভাবি ফের যদি এই বাড়ি থেকে আবার বেরোর কোনো প্ল্যান প্রোগ্রাম করস, তোর খবর আছে। তোর জামাইয়ের এক ঠ্যাং ভাঙ্গা না, হ্যাঁ পঙ্গু না, দরকার পড়ে মানুষজন ভাড়া করে নিয়া তোর জামাইয়ের আরেক পা বাইরে ভাঙ্গা রেখে আসমু। না ভাবি, এই কথা আপনি ভুলেও মুখ দিয়ে বাই করেন না যে আমার স্বামীর আপনি ক্ষতি করবেন। প্রয়োজন পড়লে আমি আজীবন আপনার বাড়িতে থাকবো। আপনার যতদিন মন চায় আপনি ততদিন আমার এই বাড়িতে রাইখা দেন, তবুও আমার স্বামীর কোনো ক্ষতি করেন না আপনি। ঠিক আছে, তোর জামাইয়ের কোনো ক্ষতি করলাম না, আমি এখন সুদের টাকা উঠাইতে যাইতাছি। আর তোরে না কইছি এই বাড়িতে সব সময় ঘুমটা দিয়ে থাকবি, নামাজ কালাম পড়বি, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবি। জাগো কাছে আমি সুদের উপর টাকা লাগাইছি, তারা জানি আমার লাভের টাকাটা ফেরত দেয়। এই দেখ তো ঘুমটা দিছস দেখে কি সুন্দর লাগেছে রে। থাক, সুদের টাকা উঠাইতে যাই। এই শুনো, কি হলো আবার? দাঁড়াও, তোমার এটা দরকারের লেগে দাঁড় করাইছি। শোনো, এই যে এইখানে কিছু টাকা আছে, এই টাকাগুলা নিয়া তুমি একটু ওই যে পঙ্গু শুভ আছে না, ওরে দিয়া হো। কিন্তু এই টাকা আমি শুভরে দিতে যাবো কেন? তুমি তো জানোই ওই সুদের টাকা দিতে পারে নাই বইলা বৌমা শুভর বউরে আমগো বাড়িতে আইনা রাখছে, ওরে দিয়ে কাজ কাম করায়, এমনকি শুভর লগে দেহ পর্যন্ত করতে দেয় না। এর লেগে তোমারে কইতাছি, বেচারাটা কি খায় না খায় কেমনে চলে আমরা এটা কিছুই জানি না। এর লেগা খুব মায়া লাগলো, এই জন্য কইতাছি তুমি যায়ে ওরে এই টাকাগুলা দিয়ে আসো, আর না হয়তো কিছু বাজার সদাই ওরে কইরা দিও। তুমি খুব ভালো করছো। পঙ্গু মানুষ কি দেখি খাইতেছে কি করতেছে জানি না, এই টাকাটা ওর খুব কাজে লাগবো। দেখো দিন যাইতেছে আর বৌমা উল্টাপাল্টা কাজকর্ম করতেছে, অথচ এই বৌমারে নিয়ে আমাকে কত আশা ছিল। যখন বৌমা এবারের বউ হয়ে আইলো, তার নামাজ কালাম পড়া দেখে আমার তো খুশিতে মনটা বইরা গেছিল যে যাক, ধার্মিক একটা বৌমা পাইছি, আমাকে জীবন ধন্য, আমাকে পোলার জীবন ধন্য। কিন্তু কিছুদিন যাইতে না যাইতেই দেখলাম বৌমা সুদের ব্যবসা শুরু করে দিছি। আরে তুই নামাজি মানুষ, তুই কেন সুদের ব্যবসা করবি? আমরা ফেরাবার পারতাছি না, জানি না এর জন্য আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করণ লাগবো কিনা। শোনো, আমি টাকাটা দিয়েহি, তুমি আবার বৌমারে কইও এই গরিব কাছ থেকে যেন দূরে সরে রাখে। আচ্ছা। শুভ, শুভ, শুভ। কি ব্যাপার চাচা, আপনি আমাকে বাড়িতে আইছেন, সুদের টাকা দিতে পারি নাই বইলা আপনার ছেলের বউ আমার বউটারে নিয়ে গেছে। এখন কি লেগে আইছেন? আমার নিয়ে যাওয়ার লেগা? আমার মতো একটা পঙ্গু মানুষ আপনি নিয়ে কি করবেন কোন? ওই কথা কই না বাবা, মনের মধ্যে যে আমার কত কষ্ট তোমার আমি বোঝাইতে পারব না। বৌমার জন্য আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তোমার নিয়ে যাইতে আহি নাই, তুমি ঠিকমতো চলাফেরা করতে পারো না বইলা তোমার চাচি তোমার জন্য কিছু টাকা পাঠাইছি, এটা দিয়ে একটু বাজার টাজার করে খাইও, তারপরে ওই ব্যাপার আমি দেখতেছি কি করা যায়। তুমি মন খারাপ করো না বাবা, আর আমাকে ওই অভিশাপ করো না, আমরা আসলে পরিস্থিতির শিকার। এই না, লাগবো না চাচা, আমি একজন পঙ্গু মানুষ, আমি টাকা পয়সাতে কি করুন? একটা পঙ্গু মানুষের পাশে যদি একটা মানুষ না থাকে, সেই পঙ্গু মানুষের যতই টাকা পয়সা থাক, সেই টাকা পয়সা কোনো দাম নেই। এই টাকাতে আমি কি করুম কন? আমি বাজার করে আনলে আমার রাইন্দা দিব কেটা? আমি তো পঙ্গু মানুষ, আমি তো আনতে মানতে পারব না। থাকতে চা, এই টাকাটা আমার লাগবো না, আপনি টাকাটা নিয়ে যান। যদি পারেন আপনি আমার বউটার আমার কাছে ফেরত দিয়ে যান, আমি তাতেই অনেক খুশি হব। আমার টাকা লাগবে চাচা, বিশ্বাস করেন আমার চলাফেরা করতে অনেক কষ্ট হয়। একটা পঙ্গু মানুষের চলাফেরা করা কিন্তু মুখের কথা না। যদি পারেন আমার বউটার আমার কাছে দিয়ে যান, আমি তাতে অনেক খুশি হব। আমার টাকা পয়সা লাগবে না চাচা। আমি বুঝতে পারছি বাবা, আমার ছেলের বউ তোমার কতটা কষ্টে রাখছে, কিন্তু সে যা চাইবো তাই তো হইব না। তুমি আমার লগে চলো, তুমি আমার লগে চলো, তোমার বউ তুমি নিজে নিয়ে আইবা। চলো। সত্যি? হ্যাঁ বাবা, চলো চলেন। একটা মাস হয়ে গেল আমি আপনারা 20,000 টাকা দিছি,
সুদের উপরে টাকা দিছি, আমার লাভ কই? 2টা দিন যে পার হয়ে গেল, ওই 2টা দিনের কি কোনো মূল্য নাই? এই 2টা দিন অপেক্ষা করছি আমি আপনার জন্য, সম্মান করছি যে আপনি আমার চাচা শ্বশুর হন, কিন্তু এখন কিন্তু আমি ওই কথা ভুলে গেলাম যে আপনি আমার চাচা শ্বশুর হন। এখন এই মুহূর্তে আপনি যদি আমার লাভের টাকা না দেন, আমি এই বাসটা দিয়ে আপনার কপাল বরাবর বাড়ি মারমু। বৌমা, তুমি যদি আমার মারতে মারতে মাইরা হলাও, তাও এই মুহূর্তে আমার টাকা দেওয়া সম্ভব না। তার কারণ জানো, তোমার চাষিটা চিকিৎসা বাবদে মারা গেছে, তার ঠিকমতো চিকিৎসাও করতে পারি নাই আমি। শুধু তোমার কাছে থেকে ঋণ করি নাই, আরও অনেক মানুষের থেকে ঋণ করছি, তারাই এত চাপ দেয় না টাকা নিকা। অথচ তুমি আমার বাইসতে বউয়া এই টাকার লেগে আমার মারতে চাইতেছো বৌমা। সহ্য করবো না বৌমা, ওই উপর আলার সহ্য করবো না। অভিশাপ, আবার অভিশাপ। আগে একটা বাড়ি দিয়ে নেই তো। তুমি তুমি তোমার নামাজি বউয়ের গায়ে হাত তুলতে পারলা? না, আমি আমার কোনো নামাজি বউয়ের গায়ে হাত তুলি নাই। আমি হাত তুলছি একটা সুদখোর, একটা ভণ্ড মহিলার গায়ে। এই, তুমি জানো না এই লোকটা আমার চাচা? তোমার সাহস হলো কি করে আমার চাচারে তুমি এরকম রাস্তার মধ্যে ফালাই পিটাইতেছো? চাচা উঠো। চাচা, ওর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি আমার সত্যি করে কত, কি কারণে তোমার গায়ে ও হাত তুলছে? ভাইস্তা, তুমি তো জানোই তোমার চাষির লেগে সুদের উপরে 20,000 টাকা নিয়েছিলাম চিকিৎসা বাবদ, সেই টাকা লাভ দিতে পারি না দেখে বৌমা আমার এমন করে মারতাছে। চাচা, তুমি এসব নিয়ে মন খারাপ করো না। তোমার লাভ সুদ এসব আমি বুঝবো না। তুমি বাড়িতে যাও, যাই ভাইস্তা। যাও। এই, তুই কই যাস? আজকে বাড়িতে চল, তোর আজকে আমি ভালো করে বুঝাবো। চল। তুমি যে নিজে মাতবাড়ি কইরা তুমি শুভর বউরে শুভর হাতে তুলে দিতেছো, তোমার ওই নামাজি সুদখোর বউ জানলে পরে কি হইব তুমি কি এটা ভাইবা দেখছো? কিচ্ছু হইব না। আজকে থেকে এই বাড়িতে আমি যা কমু তাই হইব। তোমার এই নামাজি ভণ্ড সুদখোর বৌমার কোনো কথায় এই সংসারের কোনো কিছু পরিবর্তন হইব না। আব্বা, আম্মা, এখনো সময় আছে, আপনার ছেলেরে বুঝান। আপনার ছেলে কিন্তু বেশি বেশি বুঝতাছে। থামো বৌমা, আমার ছেলের আর বোঝানোর কিছু নাই। আমার ছেলে আজ নিজে নিজেই বুঝতে পারছে, কিন্তু বুঝবার পারো নাই তুমি। তোমার মধ্যে হেদায়েত আসে নাই। তার কারণ তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, সাথে সাথে কি করো? সুদের ব্যবসা করো। তুমি নিজেও জানো না এটা কত বড় ভয়ঙ্কর পাপের কাজ। আল্লাহ সুদকে হারাম করছে, নিষিদ্ধ করছে এবং জোর দিয়ে নিষিদ্ধ করছে। তোমারে হাজারবার বলা সত্ত্বেও তুমি এই পাপ পথ থেকে ফিরাইতেছো না কেন? কেন বৌমা, কি লাভ পাইতেছো তুমি? টাকা পয়সা কিছুই না, একদিন মরণ লাগবো সবারই। এর হিসাব কিন্তু পাই পাই করে সবার দেওয়ান লাগবো। ওই চিন্তা কি তার আছে? এই চিন্তা যদি থাকতো তাইলে আর এইরকম কাম সে করতো না। আরে বৌমা সুদ খাই বইলা তার বাপ মা পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখা বন্ধ করে দিছে, তারপরেও বাপ মার চিন্তা নাই, নিজের স্বামী সংসারের চিন্তা নাই, সেই আছে শুধু টাকা নিয়ে। এই বৌমা, এত টাকা দিয়ে কি করবা? তুমি জানো না কাপনের যে পকেট নাই, আর যদি পকেট থাকতো তোমার এই সুদের টাকা ওই কাপনের ভিতরে কেউ ঢুকাইতো না। শান্ত, আমাকে দুইজনের পরিষ্কার কথা তুই শুনা নে। আমরা সুদ করে লগে থাকুম না, সুদের টাকার কোনো কিছু খামু না। এখন তুই যদি চাস এই নামাজি সুদখোর বউরে নিয়ে সারা জীবন কাটাবি, আমার তোদের কোনো সমস্যা নাই। আর তুই যদি চাস যে তালাক দিবি, আমরা তাতে আপত্তি করবো না। দিব না, আপনার ছেলে আমার তালাক দিব না। যতই মশরা মশরি করেন না কেন, যদি তালাক দেওয়ার হইতো অনেক আগেই দিত। আরে বুঝতে হইব আপনার ছেলে এই নামাজি সুদখোর বউরে নিয়ে অনেক সুখে আছে। এই চুপ, অনেক কথা কইছস। তোর আমি খুব সুখে আছি। শোন, আগের দিন না একদম ভুলে যা। আজকে যখন আমার বাপ মা দুইজনে একসাথে আমার অনুমতি দিছে তোরে তালাক দেওয়ার জন্য, আমি এক মুহূর্তে দেরি করবো না। এই জায়গায় দাঁড়ায় এই মুহূর্তে আমি তোরে তালাক দেবো। এগুলা কথা বলতে হয় না। আসি এক তালাক। ওরে আল্লাহ, এটা কি করলো? আম্মা, আম্মা না, আব্বা, আব্বা আপনার ছেলেরে বুঝান। এক তালাক দিয়ে ফেলাইছে। আম্মা একটু বুঝান না। আম্মা, ও আম্মা, আম্মা আপনি বুঝাইলে আপনার ছেলে অবশ্যই বুঝবো। দুই তালাক। ওরে আল্লাহ, আব্বা, আব্বা আমি আপনার পায়ে ধরি, হাতে ধরি। এই তোমরা একটু কও না কি লিগা? মাফ করে দিছি, মাফ করে দিছি। ও আব্বা। থামো বৌমা, আমার পোলা তো তোমার দুইটা তালাক দিয়েই ফেলাইছে। তৃতীয় তালাক থেকে তুমি যদি বাঁচতে চাও, আল্লাহর কাছে তওবা করে কও যে তুমি সমস্ত পাপ পথ থেকে ফিরে আসবা। আমার সংসার যদি কেউ টিকাইতে পারে, আল্লাহ টিকাইতে পারবো। ও আল্লাহ,
জীবনে কত ভুল করছি, কত পাপ করছি। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আমি এই সুদ নামক জিনিসটা, এটা থেকে জানি আমি 100 হাত দূরে থাকি, হাজার হাজার হাত দূরে থাকি। আমি আর জীবনে আল্লাহ সুদ খাবো না যতদিন বাইসা আছি। শুধু সুদ কেন, কোনো পাপ কাজে জানি আমি জড়িত না হইতে পারি। আল্লাহ আল্লাহ তুমি দেখো, অন্তত আমার সংসারটা আল্লাহ বাঁচায়া দাও। আমি জানি আল্লাহ তুমি চাইলে সব কিছু করতে পারো। তুমি চাইলে আমারে পাপের পথে ধাবিত করতে পারো, আবার চাইলে পাপের পথ থেকে ফিরে আনতে পারো। কিন্তু আল্লাহ আমি এইটাও জানি, তুমি তোমার কোনো বান্দার এই পাপের পথে ঠেলে দিবা না। তুমি তারে কোনো না কোনো সময় হেদায়েত করবা। আমি বুঝছি, এটার মাধ্যমেই তুমি আমার হেদায়েত করছো আল্লাহ।